আমরা রাস্তা দখলমুক্ত করতে চাই, আমরা আমাদের রাস্তা কাউকে দিব না। আমি সিটি কর্পোরেশনে গিয়েও প্রশাসককে একই কথা বলেছি, রাস্তা কাউকে দিব না। তারপরে আপনারা বিকল্প যেটা মন চায় চিন্তা করতে পারেন, কিন্তু আমি আমার রাস্তা কাউকে দিব না। হকার কোনো পেশা না। আপনি একটু বুঝতে হবে আপনাদেরকে যে হকার কোনো পেশা না, কৃষি থেকে ডাইভার্ট হয়ে এসেছে, আপনি তাকে কৃষিতে ফিরিয়ে নিয়ে যান। এখন কৃষিতে কীভাবে ফিরিয়ে নিয়ে যাবেন এটা সরকারের ব্যাপার। কৃষিতে ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কৃষক কার্ড করেছে, আরও শুধু কার্ড দিয়ে তো হবে না, কার্ডের মধ্যে ফ্যাসিলিটিস অ্যাড করতে হবে। ফ্যাসিলিটিস অ্যাড করুক, কীভাবে অ্যাড করবে, কী করবে ওটা সরকার ভালো জানে। বাট আমার ঢাকার রাস্তা আমি এই মুহূর্তে কাউকে দিতে চাই না। যা ওনাদের কথা ওনারা সবই জানে, সবই সমস্যা, হ্যাঁ সব সমস্যা সব জানি, কিন্তু তাল গাছটা আমার। এখন কথা হচ্ছে কি, পেছনের শক্তিটাকে তো সরকারকে আইডেন্টিফাই করতে হবে, সেটা সরকারের দায়িত্ব। সরকারের বিভিন্ন রকমের বাহিনী আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, সরকার ইন্টেলিজেন্স কাজে লাগাক। কিন্তু সেটার জন্য তো আমাদের জনদুর্ভোগ বাড়াতে পারে না সরকার। জনদুর্ভোগ কেন বাড়াবে? ইন্টেলিজেন্স ব্যবহার করুক, সরকার ইন্টেলিজেন্স আছে, বিভিন্ন বাহিনী আছে, ব্যবহার করুক। তারা এর পিছনে আছে, আইডেন্টিফাই করুক, আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু সেই জন্য তো আমাদের নাগরিক যে অধিকার সেটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না সরকার। অবশ্যই না খেয়ে তো থাকবে, একটা কাজ করছে না খেয়ে থাকবে না, মূল পেশাতে পাঠাতে হবে, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তখন আপনি খুঁজে নিবে নতুন পেশা। আপনার বাসায় যখন একটা পচা কাঁঠাল থাকে তখন স্বাভাবিকভাবে অনেক মাছি এসে বসে, যখন কাঁঠাল ফেলে দেন তখন নিশ্চয়ই সেখানে মাছি থাকে না। এটাকে পরিকল্পিত ক্ষতি বলে। সো লেবার ম্যানেজমেন্ট করতে জানতে হবে আপনাকে। একটা দেশের লেবারটাকে কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে সেটা তো জনগণ আপনাকে শিখিয়ে দিবে না। আপনার তো ডিপার্টমেন্টস আছে, বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, ওখানে মেরিটোরিয়াস লোক আছে না। এত বিসিএস ক্যাডার এত কিছু করে মানে কী লাভ? বিসিএস ক্যাডারকে শুধু বিয়ে করার জন্য হয় নাকি সুন্দরী মেয়ে? বিসিএস ক্যাডার তো কোনো কাজ করার জন্য হয়, তার তো ইন্টেলিজেন্সটা কোনো কাজের জন্য সে ব্যবহার করবে। সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য কেউ বিসিএস ক্যাডার হয় না। তার যদিও বাংলাদেশে এটা প্রচলিত, বিসিএস ক্যাডার হলে সুন্দরী মেয়ে পাওয়া যায়, কিন্তু সুন্দরী মেয়ের বাইরেও তো বিসিএস ক্যাডারে আরও অনেক কাজ আছে। তো ওদেরকে কেন নিয়েছেন? কেন আপনারা সরকারের বিভিন্ন বাহিনীতে তারা আছে, তাদেরকে ব্যবহার করেন। আপনার কাছে মেরিট আছে, আপনার কাছে রিসোর্স আছে, আপনি যদি বলেন আমি কীভাবে সলভ করব, সেটা তো আমার দেখার বিষয় না। আমি তো তখন আপনাকে আর ভোট দিব না, আমি ডিমোটিভেটেড হয়ে যাব যে সে রিসোর্স থাকলে রিসোর্স ব্যবহার করতে জানে না, তাহলে আমি কেন তাকে ভোট দিব? আমরা গণস্বাক্ষর শুরু করেছি। আমাদের গণস্বাক্ষর, যদিও এখানে বিভিন্ন ধরনের আরও প্রোগ্রামস এখানে যাচ্ছে। যেমন কিছুক্ষণ আগে এখানে একটা জানাজা হয়েছে। এখন আপনারা দেখবেন আমাদের বসারই জায়গা নাই, আমাদের এই বসার জায়গা দেখাও যাচ্ছে যে এখানে আমরা বসবো, তারপরেও আমরা যেন এখান থেকে সরে যাই, আমরা যেন এখানে বসতে না পারি, সেজন্য আপনারা দেখতে পারেন পিছনে কীভাবে করে চেয়ার লাগানো হয়েছে। কিন্তু এটা তো নিয়ম না, রাস্তাটা কিন্তু তাদেরও, রাস্তাটা কিন্তু আমাদেরও। আপনারা দেখবেন সামনে দেখেন যে একটা ব্যানারটা নিয়ে এমনভাবে রাস্তাটা ব্লক করে নেওয়া হয়েছে যেন এই রাস্তাটা মানুষের চলাচলের জন্যই না। আপনি দেখবেন এখানে খুব সম্ভবত 15-20 ফুটের একটা ব্যানার আছে। 15-20 ফুটের একটা ব্যানার দিয়ে আপনি একটা মূল রাস্তা তো বন্ধ করে দিতে পারেন না। তো এই যে করেছে, এগুলো কোনো নিয়ম কানুন নাই। আমাদের তো আপনি নিয়মের কথাও বলতে পারবেন না। নিয়মের কথা বলতে গেলে আপনি একটা ট্যাগ খেয়ে যাবেন। আমি কথা বলেছি না, দেখেন কি আমার অনেক নাম হয়েছে, আমার খালি জামাতটা বাদ রয়েছে, কারণ আমি জামাতকে পছন্দ করি নাই, তাদের অনেক অ্যাক্টিভিটিস আমি পছন্দ করি নাই, 71 বিরোধী কার্যক্রম করেছে পছন্দ করি নাই। তো সেগুলোর তো রীতিমতো আমি রেগুলার পোস্ট দিই, শুধু ওই ট্যাগটা তাই বাদ রেখেছে। না হলে আমাকেও জামাতের একটা বাই প্রোডাক্ট বানাই দিত। এই একটা বাদ দিয়ে আমাকে সব ধরনের ট্যাগ দেওয়া শেষ হয়ে গেছে। কারণ আমি দেশের জন্য কথা বলেছি। এই দেশের জন্য যারা কথা বলেছে এরা কেউ বাঁচেও নাই, এই দেশে যারা ভালো করতে চেয়েছে তারাও কেউ বাঁচে নাই। সুতরাং দেশের জন্য কথা বলছি, দেশের মানুষের জন্য কথা বলছি, আমাকে ট্যাগ খেতে হবে। এটা ছোট একটা আঘাত, আর বড় আঘাত দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক আছে? তারপরে আমার লাশ নিয়ে যারা আমাকে ট্যাগেছে তারাই মিছিল করবে, হাই হাই কি হলো, বিজনেস হবে, টাকা হবে পকেটে, দ্যাটস ইট। কিন্তু আমি সব কিছু মাথায় নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করে এসেছি, আমি তো লিখিও ক্রাইম থ্রিলার। সো ক্রাইমের যে ডিফারেন্ট পার্টস, এটা সম্পর্কে আমার একটা যদি আইডিয়া না থাকে আমি কীভাবে ক্রাইম থ্রিলার নিই সেটাই। সো যেহেতু ক্রাইম সম্পর্কে বুঝি যে একটা ক্রিমিনাল আর কি করে, সেজন্য এটাও বুঝি যে আসলে কি করা দরকার। আমরা গণস্বাক্ষর করছি। গণস্বাক্ষর কার্যক্রম আজকে শুক্রবার এবং শনিবার 2 দিনই চলবে। স্থান জাতীয় জাদুঘরের বাহিরে। তো এই 2 দিন কর্মসূচি শেষ হওয়ার পরে আমাদের যতগুলো স্বাক্ষর হবে সেই স্বাক্ষরগুলো নিয়ে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমরা আশা করি কোথাও বিচার পাই নাই, অনেকে রিড করেছে পাইনি, তারপরে আমি তো নগর ভবনে গিয়ে এসেছি পাইনি। সুতরাং প্রধানমন্ত্রী হচ্ছেন সর্বশেষ স্থান আমার কাছে।
তাই উনার কাছে নিয়ে যাব, উনার কাছে নিয়ে যে আমাদের যে জনগণের সমস্যা সেটা বলবো। উনি অনেক কিছুই জানেন না, কারণ দীর্ঘদিন আমাদের এখানে ছিলেন না, তাই অনেক কথাই তার কাছ পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয় না। হয়তো আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটাও তিনি জানেন না। সুতরাং জানাতে হবে, আমাদের সমস্যাগুলো তার কাছে পৌঁছাতে হবে। এজন্য এই গণস্বাক্ষর কর্মসূচি করা, এবং এই গণস্বাক্ষরগুলো নিয়ে আমার ইচ্ছা আছে আমি প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত যাব। আমি একদম একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, আমার কোনো রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নেই। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা বিষয়ে কথা বলি, যখন যেটা খারাপ লাগে আমি সেটা বিষয়ে কথা বলি। আমি দেশের সাধারণ জনগণ, ভালো লাগলেও বলতে পারবো, আমি খারাপ লাগলেও বলতে পারবো। সো আমি এটাই করি, যখন যারটা ভালো লাগে ভালো বলি, যখন যারটা খারাপ লাগে খারাপ বলি। আমার কোনো সংগঠন নেই, আমি একদম অরাজনৈতিক একজন মানুষ, ফুল টাইম মাদার। প্রতিদিনের অশান্তিগুলোকে ফেস করতে 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 অনেক বিরক্ত হয়ে, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষোভের বিস্ফোরণ, যে ক্ষোভের বিস্ফোরণ থেকে সোহানী শিফা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো সোহানী শিফা এখন রাস্তায় অবস্থান করছে, রাস্তার মানুষ রাস্তায় যেহেতু দাঁড়িয়েছে, যখন যে আসছে তাকে অ্যাকসেপ্ট করছি। যেহেতু আমি কোনো দলের না, আমার এখানে এনসিপির লোকও এসে সিগনেচার করে যাচ্ছে, বিএনপির লোকও এসে সিগনেচার চলে যাচ্ছে, তারপরে আওয়ামী লীগ কেউ আসছে কিনা জানি না, যদি থাকে তাহলে সেও সিগনেচার করে যেতে পারে। তার মানে কথা 3 কোটি জনগণ আছে, 3 কোটির জন্য এই বইটা আছে, 3 কোটি জনগণের জন্য আমাদের এই গণস্বাক্ষর বইটা আছে। এখন যার যে মতামত সে দিয়ে যেতে পারে, কোনো দল না, কোনো আলাদাই না, পুরো ঢাকার সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি, ঢাকার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাচ্ছি।